যতগুলো টিভি চ্যানেল বলবেন বা যে কোনো প্রোগ্রামে বলবেন, যাওয়ার পরেই প্রশ্ন করে এটার দাম কত, এটার দাম কত। মানে আর্টিস্টকে হয়রানি করা আমার কাছে মনে হয়। প্রথমে লিখবে তোমাকে আমার খুব ভালো লাগে, তারপর হচ্ছে কল দিবে, তোমার সাথে দেখা করতে চাই, বা অনেক কিছু লিখে গুড মর্নিং, গুড নাইট। অনেকে বলে তুমি প্লাস্টিক সার্জারি করেছো, এটা কি সত্যি কিনা? সার্জারি আমার কখনোই পছন্দ না। আমার মনে হয় আমাকে দেখতে মোটামুটি আমার কাছে ভালো লাগে, তো সার্জারির পক্ষে আমি না। অনেকেরই ভালো লাগে, অনেকেই করতে চায়, এটা সবার নিজের পছন্দের ব্যাপার। মানে আমি বলবো যে আমি করতে চাই না। যেহেতু আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, সেহেতু ইনস্টাগ্রাম, ফেসবুক, তো তোমার সোশ্যাল মিডিয়া আমরা ফলো করি বা তোমার ফ্যানরা ফলো করে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তুমি বোল্ড লুকের ছবি পাবলিশ করো। এটা কি তোমার কোনো সচেতন কৌশল কিনা? সচেতন কেন হবে? আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক সেম টাইপেরই ছবি আছে। বোল্ড লুকে দেখা যায় অনেক সময়। আই ডোন্ট নো, আমার কাছে তো আমি যেটাতে কমফোর্টেবল এবং যেটাতে আমি কনফিডেন্স ফিল করি সেটাই আমি পোস্ট করি। আচ্ছা, এই ছবিগুলোর নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে অনেকেই অনেক কমেন্টস করে, সেগুলো কি তোমার দেখা হয় কিনা? দুই একবার দেখা হয়, বা আমার বন্ধুরা মাঝে মধ্যে ওইটা আমাকে পাঠায় যে এই কমেন্টসটা দেখে অনেক ফানি লাগছে, এটা দেখছো? তো আমি দুইটা কমেন্টস শুনতে চাচ্ছি, একটা ফানি, একটা বিব্রতকর। দুইটা কমেন্টস তুমি যদি শেয়ার করতে। যে ছেলেরা অনেক নক করে মেসেঞ্জারে, তো আপনি তাকে রিপ্লাই করছেন না, দেন তারা কমেন্টসে এসে আজে বাজে কথা বলে। কি লেখে কমেন্টসে? প্রথমে লিখবে তোমাকে আমার খুব ভালো লাগে, তারপর হচ্ছে কল দিবে, তোমার সাথে দেখা করতে চাই, বা অনেক কিছু লিখে গুড মর্নিং, গুড নাইট, অনেক কিছুই লিখে যখন আপনি রিপ্লাই করছেন না তখনই মেসেঞ্জারে কি বলে কমেন্টসে গিয়ে গালাগালি করে। প্রসাধনী নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে তুমি পারফিউম ইউজ করো কিনা, বা সেক্ষেত্রে কোন ব্র্যান্ডের পারফিউম তুমি বেশি ইউজ করো, হ্যাঁ, বা তোমার ড্রেসিং রুমে কোনটা বেশি থাকে? পারফিউম আমার খুব ভালো লাগে, তো ইদানিং আমি অনেক ওগুলোই ইউজ করা হয়, বাট ইদানিং আমি ইউজ করছি গুড গার্ল অ্যান্ড ভার্সাচি, সো এই দুইটা এখন ভালো লাগছে। পোশাক নিয়ে তোমার অনেক জায়গা পছন্দ থাকে, অনেক ব্র্যান্ড পছন্দ থাকে, সেক্ষেত্রে কোথায় কেনাকাটা করো তুমি, এবং কোথায় কেনাকাটা করে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমার সব জায়গায় আমার যেখানে পছন্দ হয় সেখানেই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। বাইরে গেলে খুব কেনা হয়, বেশি শপিং করা হয়, আর হুটহাট কোথাও কোনো কিছু পছন্দ হয়ে গেলে এই তো। সেরকম পছন্দের দুই একটা জায়গার নাম যদি বলতে। দুই একটা এরকম না, মানে আমি হুট করে ফ্রেন্ডরা মিলে গেলাম বা শপিং করতে গেলাম, কিছু দেখে পছন্দ হয়ে গেল, দেন কিনে ফেললাম, মানে এরকম স্পেসিফিক কোনো কিছু নেই যে এটা এই ব্র্যান্ডটাই আমার চাই। ফুটপাতের কোন খাবারটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? ফুচকা। ফুচকা এটা কি যখন দেখো তখনই খাইতে ইচ্ছা করে? যখন দেখি খাই না, মানে সাথে কোনো ফ্রেন্ড থাকলে তখন একসাথে খেতে খুব ভালো লাগে। আচ্ছা, বিদেশে ঘুরতে গেলে কার সঙ্গে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করো? বিদেশে ঘুরতে গেলে কার সঙ্গে? আপনার অপশন কে কে আছে, কাকে কাকে দিতে পারবেন? তুমি তাহলে আমার ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে তারাই। কোথাও বাইরে বের হলে তোমার ব্যাগে কোন জিনিসটা মানে সবসময় থাকে, এটা না থাকলে চলে না, এরকম কি কসমেটিক্স অর যে কোনো জিনিস হতে পারে, তোমার ব্যাগে এটা থাকবেই, সেটা পারফিউম। আচ্ছা, তুমি বলছিলা যে আমি রিচ কিড সুগার ড্যাডি দরকার নেই, এই বক্তব্যের পেছনে গল্পটা কি ছিল? বিভিন্ন ইন্টারভিউ তুমি বলছিলে রিচ কিড, মানে এখনকার যতগুলো টিভি চ্যানেল বলবেন বা যে কোনো প্রোগ্রামে বলবেন, যাওয়ার পরেই প্রশ্ন করে এটার দাম কত, এটার দাম কত। মানে আর্টিস্টকে হয়রানি করা আমার কাছে মনে হয়। একটা আর্টিস্টের কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনি কি খেতে পছন্দ করেন, আপনার কি করতে ভালো লাগে, কেমন কাজ করতে চান, ফিউচার প্ল্যান কি। এখন আপনি প্রশ্ন করেন আপনি ঘড়িটা কত দিয়ে কিনেছেন, তারপর হচ্ছে আপনি কি, মানে উদ্ভট প্রশ্ন যেগুলোর জন্য আমি অনেক প্রোগ্রামে যাই না, তো ওইগুলাই আমি বলবো যে আমার কাছে খুব খারাপ লাগে। আমরা যখন কাজ করি মিডিয়াতে তখন মানুষ কি দেখে, চকচকা লাইফটা যখন আমি যখন সিনেমা রিলিজ হলো তখন থেকে মানুষ আমাকে চেনে। সিনেমার আগে আমি কেমন ছিলাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা আমি কিভাবে বড় হয়েছি, তখন আমি কি টাইপের ড্রেস আপ পরতাম, সেটা কিন্তু কেউ দেখেনি। যখন দেখা শুরু করে মনে করে যে না ও এইভাবেই হয়তো বা এখানে এসে এটা করেছে, তো মানুষের ধারণা ওরকম। আমি বলবো যে মানুষের ধারণা সিনেমা এসেই মানুষ অনেক কিছু করে ফেলেছে, বাট মানুষের নিজেরও তো অনেক কিছু থাকতে পারে। এই তো এখনকার সিনেমায় বলেন, আমাদের বাংলাদেশের সিনেমায় কোথায় টাকা, বাইরের কালচার, বাইরের দেশে যেরকম একটা আর্টিস্ট টাকা পায়। তুমি যেটা বলতে চেয়েছো যে তুমি সিনেমা এসে না, তুমি আগে থেকে এস্টাবলিশড এবং তোমার কোনো সুগার ড্যাডি নেই। আমি জাস্ট কাজ শুরু করেছি, তো এখনই আমার মাথায় আছে যে আমি নিজে কিছু করব,
তো আমি এখনই বিজনেস করছি, আস্তে আস্তে কিভাবে অভিনয়ের সাথে সাথে নিজে কিছু করা যায় সেগুলো করার ট্রাই করছি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বা নিজে ভালো কিছু করতে চাই, সবসময় যে ফ্যামিলি আমার জন্য করবে ওই ব্যাপারটা। কিসের বিজনেস করছো তুমি? ড্রেস। আচ্ছা, সেটা কি অলরেডি শুরু করে দিয়েছো না? হ্যাঁ, এটা প্রায় 1.5 বছর হয়ে গেছে। বাহ, নাম কি বা এটা প্রোডাকশন মানে? এটা আমি অনলাইন করেছি, তো খুব বড়সড় করে একটু চাচ্ছি আবার নতুন করে শুরু করতে, তখন সবাইকে জানাবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।